অনেক দিন হলো সাবুদানা রান্না করে খাওয়া হয় না, তাই আজকে চিন্তা করলাম সাবুদানা রান্না করব। আর সেজন্য আমি ফলগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি আমার হাতের কাছে ছিল আনার, আপেল এবং কলা। আর এই তিনটি ফলই কিন্তু সাবুদানার সাথে অনেক বেশি ভালো লাগে। চাইলে আপনারা আঙুর অ্যাড করতে পারেন, তবে যার হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই রান্না করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, এই ফলগুলোকে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেব আপেল এবং কলাকে। আর তারপরে এটা রান্নার জন্য আমি গরুর দুধ এবং গুঁড়া দুধ মিক্স করে যে এটা রান্না বসিয়ে দিলাম। এখানে আমি নুডলস দিয়েছি আর তার সাথে সাবুদানা দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, লবণ এবং দারচিনি এলাচ দিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায়, তাই বুঝে দুধ অ্যাড করবেন, কারণ এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে, তারপরে এর ঘনত্বটা ঠিক থাকতে হবে, সেটা বুঝে রান্না করবেন। এই যে দেখেন, এটা এখন সার্ভের জন্য রেডি। তাই এখন আমি এটাকে ভালো করে পরিবেশন করব। আর আমার বাসায় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে। এটা কিন্তু আপনারা মেহমান আসলেও সার্ভ করতে পারেন, অথবা ডিনারে অথবা ব্রেকফাস্টেও খেতে পারেন। এটা শরীরের জন্য অনেক ভালো। তো যে দেখেন, আমার কিন্তু রান্না করা কমপ্লিট। এখন আমি এটা খাবার জন্য পরিবেশন করব। এই যে দেখেন, প্রথমে আমি সাবুদানা দিয়ে দিচ্ছি, তার উপর থেকে এই এই ফলগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে আইসক্রিমও অ্যাড করতে পারেন ফালুদা হিসেবে খেলে, কিন্তু আমি আইসক্রিম অ্যাড করছি না, যেহেতু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। আইসক্রিম খেলে আবার ঠান্ডা লেগে গেলে সমস্যা হতে পারে, তাই এখানে আমি আইসক্রিম দিচ্ছি না। আপনারা ফালুদা হিসেবে খেলে এর সাথে কাস্টার্ড পাউডারও অ্যাড করে দিতে পারেন রান্নার সময়। যাই হোক, আমি আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই রান্না করে নিলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।